প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের 3.1-এর একটা আমি 3.1-এ 8 নম্বর অঙ্ক দেওয়া আছে। a প্লাস বি ইকুয়াল √7, a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কত? 24। এটা আজকে আমরা সমাধান করব। দেখো, প্রথমে আমরা লিখব, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5। এটা দেওয়া আছে, বুঝতে পারছো? এখন আমরা কি করব? লেফট সাইড করে আমরা রাইট সাইড লিখব। তাহলে বাম পক্ষ বা লেফট সাইড কত? 8ab স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে দুটো অপশন আছে, তোমরা এ বি সূত্র আলাদা করে কাজ করতে পারবা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দিয়ে আলাদা কাজ করেও কাজ করতে পারবা। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে কি, যদি আমরা 4ab লিখি ইনটু 2 দেই, তাহলে দেখো তো 4ab এবং 2 যদি গুণ করি 8ab মিলছে তো, তাই না? তাহলে 8ab মিললে সাথে কি থাকলো? a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা দুইটা সূত্র প্রয়োগ করব, একটা 4ab একটা 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। দুইটা সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব। 4ab সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইনটু আবার 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে? এখন দুটো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। বাস, এই দুটো লেখার একটা কারণ হচ্ছে 4ab এবং 2a স্কয়ার প্লাস বি স্কয়ার দুইটা সূত্রই একই রকমই, কিন্তু 4ab সূত্রের ক্ষেত্রে এখানে শুধু মাইনাস আর 2a স্কয়ার প্লাস বি স্কয়ার ক্ষেত্রে এখানে শুধু প্লাস, এইটুকু তফাৎ। এই জন্য আমি এই সূত্র দিয়ে অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। এর মানটা √7 স্কয়ার, এটার মান হচ্ছে কত? √5 স্কয়ার। দ্বিতীয় বন্ধনীতে আমরা ঠিকই রাখবো ইনটু √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। ওকে, এবার দেখো √7 স্কয়ার এর অর্থ হচ্ছে এই রুট এবং স্কয়ার কেটে যায়। কিভাবে কেটে যায় দেখো, √7 স্কয়ার, এই রুট আর 7 কেটে, রুট এবং স্কয়ার কেটে যাওয়ার পর 7 থাকে। ঠিক আছে তো? তাহলে এখানে আমরা 7 মাইনাস, তাহলে ঠিক একই রকম এখানে 5, এই পাশে 7 প্লাস 5, তাহলে কি থাকলো দেখো তো? 7 থেকে 5 মাইনাস করলে 2 ইনটু এটার মান কত? প্লাস করলে 12, এখানে ইনটু